2024-এর যে জুলাইয়ে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতন হয়েছিল, সেই যে জুলাইয়ের আন্দোলনকারীরা, সেই জুলাই যোদ্ধারা কিন্তু আজ সন্ধ্যা 7টার পরপরই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে এলাকা, সেখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা ব্লকেট দিয়েছে। এবং আমরা যদি বলি, আমরা রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিফালের যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু এই আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে ব্লকেট দিয়েছে। আপনাদেরকে যদি বলে থাকি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মহিফালের অংশে ফ্লাইওভারটি রয়েছে, উপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু নিচের অংশে যারা আঞ্চলিক যে চলাচল রয়েছে, আঞ্চলিক যে যোগাযোগ রয়েছে, সেটি কিন্তু এখানে বাধাগ্রস্ত হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা এখানে তারা মাইক নিয়ে এসছে, বিভিন্ন স্লোগানে তারা মুখরিত করে রাখছে এবং তারা কিন্তু পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই যারা জুলাই আন্দোলনকারী রয়েছে তাদের ফেসবুকে তারা এখানে একত্রিত হয়েছে স্ট্যাটাস দিয়ে, এবং তাদের সেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাস বা যে সবাইকে এখানে আসার আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে কিন্তু আমরা দেখেছি যে এখানে ক্রমান্বয়ে যে ছাত্র জনতার ভিড় বাড়ছে এবং তারা যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে উপস্থিতিও বাড়ছে এবং মুহুর্মুহু স্লোগানে এখানে কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। আপনাকে যদি বলে থাকি, এই মহিফালেই কিন্তু এখানে 2024-এর যে আন্দোলন হয়েছিল, এখানে কিন্তু সেই আন্দোলনের যে 4 আগস্টে এখানে যে আন্দোলনকারীদেরকে জমাতে তখন কিন্তু তাদের উপরে গুলি চালানো হয়েছিল এবং এই স্পটটিতেই কিন্তু কয়েকশো গজের মধ্যেই প্রায় 13-12 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, অর্ধ শতাধিক গুলিবিদ্ধ হয়েছিল এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তখন কিন্তু অস্ত্রের যে ছড়াছড়ি, সেটি কিন্তু এখানে ব্যাপকভাবে এখানে ছড়িয়ে গিয়েছিল।